এজন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম তার সাথে সাথে যত পবিত্র সালাম সরকার কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শামসুদ দুহা বাদরুদ দুজা সাদরুল ওয়ারা নূরুল হুদা মিসবাহুল যুলাম সাইয়্যিদুস সাকালাইন নবিয়্যুল হারামাইন ওই নবীজির উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য আমরা করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম দুইটা ক্লাস করে ওইখানে আওয়াজ আসে না। মুআজ্জাজ মুকাররম আজকের আলোচনার বিষয় হলো হালাল রিজিক উপার্জন করা। হালাল রিজিক উপার্জন করা এবং হালাল রিজিক ভক্ষণ করা প্রসঙ্গে আজকের আলোচনা। মুআজ্জাজ মুকাররম তা হালালের বিপরীত কি বলেন তো দেখি? হালালের বিপরীত কি? হারাম। হালালের বিপরীত তাহলে হারাম কি করতে হবে? বাদ দিতে হবে। আর হালাল কি করতে হবে? ধরতে হবে। হালাল পন্থায় আমাদেরকে চলতে হবে, হালাল রিজিক উপার্জন করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। রব্বে কারীম ডেকে বলেন, ইয়ামুরুহুম বিল মা'রুফ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জানায়া দেন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, ইয়ামুরুহুম বিল মা'রুফ, তারা যেন সৎ কাজের আদেশ দেয়। কোন কাজে? ভালো কাজ না মন্দ কাজ? আরো জোরে বলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ায়ানহাহুম আনিল মুনকার, এবং তাদেরকে আপনি উপদেশ দেন তারা যেন মানুষদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আর পবিত্র বস্তু সমূহ তাদের জন্য হালাল করবেন। আল্লাহ কোন বস্তু আমাদের জন্য হালাল করেছেন? পবিত্র না অপবিত্র? আর জুড়ে বলেন, পবিত্র বস্তু আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন। এরপর আল্লাহ বলেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ, আল্লাহ বলেন অপবিত্র বস্তু সমূহ তাদের জন্য হারাম। অপবিত্র বস্তু সমূহ তাদের জন্য হারাম। রব্বে কারীম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন তারা যেন সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বাধা দেয়, হালাল রিজিক উপার্জন করে, আর হারাম থেকে যেন তারা বেঁচে থাকে। আল্লাহ বলেন, অপবিত্র যত বস্তু আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছি সবগুলো আমার বান্দার জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। তাহলে আল্লাহ কি বলেন? হালাল খাও আর হারাম কি করো? বর্জন করো। এজন্য আল্লাহ সূরা বাকারার 168 নম্বর আয়াতে রব্বে কারীম বান্দাদেরকে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু, তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ ডেকে বলেন
রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের মধ্যে যা পবিত্র করে দিয়েছি, এই জমিনের মধ্যে যত পবিত্র খাবার আছে তোমরা তা ভক্ষণ করো, হালাল করে দিয়েছি, যা তোমরা খাও। দুনিয়ার জমিনে আল্লাহ যা কিছু পবিত্র করে হালাল করে দিয়েছেন, আল্লাহ বলেন কুলু, তোমরা ওই পবিত্র হালাল খাদ্য খাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন লা তাত্তাবিউ, সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলেন লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করিও না খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন শয়তানকে অনুসরণ করিও না, শয়তানের উপাদানকে অনুসরণ করিও না। তাইলে আগে বলে মানব জাতি, এরপরে আল্লাহ কয় খাও, এরপরে কয় বিরত থাকো। আগে মানুষকে ডাক দিয়ে কয় তোমরা খাও হালাল খাদ্য, এরপরে কয় তোমরা শয়তান থেকে বিরত থাকো। লা তাত্তাবিউ, শয়তানকে অনুকরণ করবে। শয়তান আমাদেরকে ধোঁকা দিতে চায়। কি দিতে চায়? কিভাবে? শয়তান কি করে? মানুষকে নষ্টের পথে, ধ্বংসের পথে নিয়ে যায়। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, সুন্দর কাঁচামরিচের বাগ জমিন দেখছেন, বলে সাইডটা ফাই করে লইলে বাড়ি গিয়া বাদ দিয়ে খাইলে একটু স্বাদ লাগে। কথা বলেন না কেন? হালাল না হারাম? আরো জোরে বলেন। এই জন্য শয়তান মানুষকে সবসময় ধোঁকা দেয়। আপনার নফস বলতেছে এইদিকে যাইও না, এইদিকে গেলে ভালো না, তোমার জন্য তোমার পরিণাম ভালো হবে না, খারাপ রাস্তা। কিন্তু শয়তানে আপনাদেরকে অনেক সময় দেখা যায় বন্ধুর প্ররোচনায় পড়ে অনেকে অনেক কাজ করে ফেলে, গুনাহের কাজ। আছে না নাই? হাজিরিন লক্ষ্য করেন। এরপরে আল্লাহ এখন বলছে মানুষের কথা। এরপরে আল্লাহ কয় মুমিনদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, কুলু তোমরা খাও। আগের আয়াতে আল্লাহ বলছে মানুষদেরকে, কাকে? সব মানুষকে বলছে। সব মানুষ কি ঈমানদার? সবাই কি ঈমানদার? এজন্য পরের আয়াতে আল্লাহ আবার কয় সব মানুষকে যেহেতু ডাক দিছি, সবাই তো আর ঈমানদার মুমিন মুসলমান। এজন্য আল্লাহ শুধু মুমিনদেরকে সাইনবোর্ড লাগাই দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র বস্তু যা দিছি তা থেকে তোমরা আহার করো। সুবহানাল্লাহ। এতক্ষণ আল্লাহ মানুষদেরকে বলেছেন, মুমিনদেরকে বলেছেন, এখন আল্লাহ নবীকে বলে। সুবহানাল্লাহ। কাকে বলে? আমার নবীকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহু আকবার। ওয়া'মালু সালিহান ইন্নী বিমা কুনতুম তা'মালুন। ইন্নী বিমা তা'মালুন আলীম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, কুলু আপনি খান, মিনাত তাইয়্যিবাতি পবিত্র খাদ্য থেকে, ওয়া'মালু সালিহান এরপরে নেক আমল করেন। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় হালাল খাদ্য যদি না খান আমল করলেও কবুল হবে না। কবুল হবে না। এজন্য আল্লাহ আগে হাবিবকে বলেন, হাবিব কিছু বলছে না, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল,
কুলু খান আপনি মিনাত তাইয়্যিবাতি, হালাল খাদ্য থেকে, ওয়া আমালু সালিহা, এরপরে আপনি নেক আমল করেন। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় আগে হালাল খাদ্য খেতে হবে। আগে কি খেতে হবে? হালাল খাদ্য খেতে হবে, এরপরে আমল করলে আমলটা কি হবে? কবুল হবে। একটা কাসাস আমার মনে হয়ে গেল, কিতাবের নাম তাজকিরাতুল আউলিয়া। এই কিতাব লিখেছেন আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি। তিনি কিতাব লিখেছেন তাজকিরাতুল আউলিয়া। কিতাবের নাম কি? তাজকিরাতুল আউলিয়া। এই কিতাবের মধ্যে বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, যার নাম হইল ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি। মনে রাখবেন, নাম কি? ইব্রাহিম ইবনে আদহাম। তিনি বলখের বাদশা ছিলেন। কি ছিলেন? বলখের বিশাল বড় বাদশা ছিলেন। উনার জীবনীটা অনেক লম্বা। আমি গত মাহফিলের মধ্যে, মানে মসজিদে না, মাহফিলের মধ্যে ইব্রাহিম ইবনে আদহামের আলোচনা কিছু করেছিলাম বাস্টিল্লা মসজিদের ওয়াজ। গত বছর, আগের বছর মনে আছে। ইব্রাহিম, এখন যে কাসার ঘটনাটা বলবো এটা কখনো বলি নাই, আজকে নতুন। এটা আমার প্রথম ওয়াজ, মানে এই ওয়াজ কখনো করি প্রথম। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলখের বাদশা ছিলেন। বাদশাহী ত্যাগ করে দিলেন। তিনি বসরার জমিনের মধ্যে যখন ছিলেন, বসরার জমিন থেকে 1 কেজি খেজুর কিনলেন এক ব্যক্তির কাছ থেকে। কয় কেজি? 1 কেজি খেজুর কিনলেন। 1 কেজি খেজুর কিনা তিনি রওনা দিয়া দিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাস চিনেন তো? মসজিদে আকসা, মসজিদে বাইতুল মুকাদ্দাস, যেই জায়গায় যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে 25,000 রাকাতের সওয়াব, 1 রাকাত হলে। সুবহানাল্লাহ। তিনি ওই মসজিদের দিকে রওনা দিয়েছেন। ইব্রাহিম ইবনে আদহাম বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিয়া দিলেন। 1 মাস লাগাইয়া গেলেন। তিনি রাত্রি বেলায় সেহরি, একটা খেজুর দিয়া সেহরি খায়, আর একটা খেজুর দিয়া ইফতার করে। আর ওনার মশকের মধ্যে কিছু পানি ছিল, পানি খায়, আর এক্সট্রা কোনো খাবার খায় না। সুবহানাল্লাহ। আমরা ইফতারের সময় কয় জাতের খাই? ছানা, ছোলা, বুট, পেঁয়াজি, আলুর চপ, বেগুনি, শাক, আখনি, এরপরে বাকরখানি, আরো যদি চাই লেবু, শশা, সালাদ যা আছে, বলে একটু বর্তও বানাইও, স্বাদ লাগে। কথা বলেন ঠিক না বেটি? ইব্রাহিম ইবনে আদহাম একটা খেজুর দিয়া ইফতার খায়। এতে বোঝা যায় অল্প খাইলে সওয়াব আছে না নাই। এজন্য নবী বলছেন, তোমরা পেটরে 3 ভাগ করো। কয় ভাগ? 3 ভাগ। এই ওয়াজ করে আপনার সামনে লাভ নাই, আমারও আমল নাই। কথা বুঝেন নাই? এই ওয়াজ আপনার কাছে কইরা আমার লাভ নাই। কেন? আমার আমল নাই। আমি যখন দাওয়াতে যাই কেন লই আই, তবে দোয়া করার দরকার আছে, আমারও শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? নবী বলছেন পেটরে 3 ভাগ করো। না, আমি আত্মসমালোচনা করি, পরের সমালোচনা করা ঠিক না। নিজের নিজে সমালোচনা করো, তাইলে তোমার সম্মান বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররাম নবী বলেন পেটরে 3 ভাগ করো, 1 ভাগ খালি, 1 ভাগ পানি, আর 1 ভাগ খানা। তাইলে কয় ভাগ? পানি দিয়ে 1 ভাগ, আর খালি রাখতে হবে 1 ভাগ, আর 1 ভাগ হইল খানা। তাইলে নফস কন্ট্রোল হবে। নফস কি হবে? ইব্রাহিম ইবনে আদহাম একটা খেজুর দিয়া ইফতার করে, একটা খেজুর দিয়া তিনি সেহরি খায়। বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছাইলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদের যে খাদেম, রাত্রিবেলা মানুষদেরকে মসজিদের ভিতরে থাকার জন্য জায়গা দেয় না, কারণ মসজিদ আল্লাহর ঘর, ঘুমাইবার জায়গা না। কথা বলেন। ইব্রাহিম ইবনে আদহাম তিনি কি করলেন? চাটাই দিয়া, চাটাই দিয়া কি করছে জানেন? নিজের লুকায় রাখছে যাতে খাদেমে না দেখে। খাদেম যখন মসজিদ লাগায় চলে যাবে, তখন তিনি নিজের প্রকাশ করবে, আমল করবে, একটু বিশ্রাম নেবে বারান্দার মধ্যে। ইব্রাহিম ইবনে আদহাম দেখেন
তিনি নিজের যখন নিজে লুকায় রাখলেন, কাউকে দেখায় না। ওই মসজিদের ভিতরে দেখলেন একজন বৃদ্ধ বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা ব্যক্তি মনে হয়, তার সাথে 40 জন। তিনি গণে দেখলেন তার সফর সঙ্গী হলেন 40 জন। কয়জন? সবাই মসজিদের ভিতরে প্রবেশ করল, বাইতুল মুকাদ্দাসের ভিতরে। এর ভিতরে প্রবেশ করার পর 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? ইব্রাহিম ইবনে আদহাম কয়, আমি দেখলাম 2 রাকাত নামাজ পড়তেছেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া মুরব্বী বৃদ্ধ লোক যে ছিল, তিনি মেহরাবের ভিতরে হেলান দিয়া বসে মানুষদেরকে তালিম দেয়। কি দেয়? আমরা ওয়াজ করি না, এই ওয়াজ করতেছি না, আমি তো দাঁড়ায়, উনি বৈশা করতেছে মসজিদের ভিতরে, রাত্রিবেলা তালিম দিতেছে ওনার ভক্তরা। কতজন সাথে? আরো জোরে বলেন। নবী বলেন, লিকুল্লি আরবাঈনা ওয়ালিয়া, 40 জন ব্যক্তি যদি একত্রিত হয়ে আল্লাহর ডাক দেয় আর যদি দোয়া করে, 40 জনের ভিতরে একজনকে ওলি বানায়া কিছুক্ষণের জন্য আমার আল্লাহ ওই মজলিসের সকলের দোয়া কবুল করে। হাজিরিন, 40 জন ব্যক্তি উনি তালিম দিতেছেন। হঠাৎ করে এক লোক দাঁড়াইলেন, 40 জনের ভিতর থেকে একজন দাঁড়াইছে। দাঁড়ায় বলে, এই মসজিদের ভিতরে একজন লোক আছে জিনার আজকে 40 দিন যাব কোন ইবাদত আল্লাহ কবুল করে না। নাউজুবিল্লাহ বলেন। সবাই বলেন কোন ব্যক্তি? ওনার নাম ইব্রাহিম ইবনে আদহাম, যিনি লুকায়িত অবস্থায় আছে, আমাদের সামনে প্রকাশ হচ্ছে না। ইব্রাহিম ইবনে আদহামের সর্বনাশ। 40 দিন যাবত আমার কোন ইবাদত কবুল কেন হয় না? রহস্যটা কি? তখন ওই যে 40 জন ব্যক্তির মধ্যে যে ব্যক্তি বলছে, ওই ব্যক্তিটা বলতেছে যে বসরা থেকে 1 কেজি খেজুর কিনেছিল ইব্রাহিমে। 1 কেজি খেজুর যখন কিনছে, একটা খেজুর বাড়তি পাল্লার নিচে ছিল। ইব্রাহিম মনে করছে এটা আমার হইতে মনে হয় কেনা, কিন্তু আসলে এটা 1 কেজির উপরে বাড়তি। 1 কেজির উপরে কি বাড়তি? একটা খেজুর। কয়টা খেজুর? একটা খেজুর। এই খেজুরটা বাড়তি, এটা কি হয়েছে? পাল্লার এক সাইডে রাখা। আর উনি বলছে মনে হয় আমার পাল্লার মাপার সময় একটা পড়ে গেছে, মানে ব্যাগের ফলের মধ্যে ভরার সময় মনে হয় একটা পড়ে গেছে, এটা আমার। তিনি তুলে ব্যাগের মধ্যে নিলেন আর এই খেজুর খাইছে। কিন্তু 40 দিন যাবত কোন ইবাদত কবুল হয়? ইব্রাহিম ইবনে আদহাম কয়, আল্লাহ আল্লাহ গো, আজকে 40 দিন যাবত আমি ইবাদতে কোনো মজা পাই না, ইবাদত কবুল হয় না। আজকে 40 দিন হয়ে যায়। ইব্রাহিম ইবনে আদহাম তো ফজরের নামাজ পড়ে বসরার জমিনে রওনা দিতে হবে, কারণ যার খেজুর খাইছি তার থেকে দাবি ছুটানো লাগবে কি লাগবে না? সকাল যখন হয়ে গেল, ইব্রাহিম ইবনে আদহাম ফজরের নামাজ আদায় করিয়া রওনা দিয়া দিলেন। যাইতে যাইতে বসরার বাজারের মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখে এই বসরার বাজারের মধ্যে খেজুর বিক্রেতা ছিল। এই খেজুর বিক্রেতার সন্ধান পায় না। যেই জায়গায় খেজুর বিক্রেতার দোকান ছিল, ওই জায়গায় গিয়া থেকে একটা যুবক কয়, ভাই এই জায়গায় এরকম বর্ণনা দিলেন এমন একজন ব্যক্তি, তিনি খেজুর বিক্রি করতেন। উনি কয় হুজুর, তিনি আমার আব্বা, আজ থেকে প্রায় কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। ফরসিনি ঝামেলা ফরসেন। এখন মাফ লইব কেমনে? কবরের ব্যক্তি থেকে মাফ লইতে পারবো? জীবিত ব্যক্তি থেকে মাফ নিতে ডাক দিলেন, যুবক, এ বাবা, তোমার বাবার কাছ থেকে আমি 1 কেজি খেজুর কিনে নিয়েছিলাম। একটা খেজুর বাড়তি থাকায় আমি নিজের মনে করে খেজুরটা নিয়েছিলাম, কিন্তু আজকে 40 দিন যাবত আমার ইবাদত কবুল হয় না, ইবাদতের মধ্যে কোনো মজা পাই না। তুমি যদি মাপ দেওরে, যদি তোমার আব্বা থাকতো, তোমার বাবার কাছ থেকে আমি এই খেজুরের দাবিটা ছুটাইতাম, কিন্তু তোমার আব্বা নাই। তুমি তো তোমার আব্বার উত্তরাধিকারীর সম্পদের, বাবার উত্তরাধিকারী সম্পদের ছেলে মেয়ে না। বলে, হুজুর, আমার আব্বা মারা গেছে,
কিন্তু এই খেজুরের বাগিদার তো আমি একা ছিলাম না, বাবা নাই কিন্তু আমি আছি, আমার বোন আছে, আমার মা আছে, তাদের কাছ থেকে আপনি দাবি ছুটান, হয় আমারটা মাফ করে দিলাম, আমার ভাগের যেটা এটা মাফ করে দিলাম, কিন্তু আমার মা আপনারে মাফ করবো নি, আমার বোন আপনারে মাফ করবো নি। ইব্রাহিম ইবনে আদহাম ডেকে বলে, যুবক রে, বাবা তোমার মায়ের কাছে আমার নিয়ে চলো, যতক্ষণ পর্যন্ত এই খেজুরের দাবি তোমরা আমারে মাফ করবা না, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আমি এই পূজা নিয়ে এই পূজা লইয়া কবরে যাইতে হবে, আল্লাহর কাঠগড়ায় আমি আসামি হয়ে যাব, আমার কোনো উপায় থাকবে না, কবরে হাসরে মিজানে পুলসিরাতে ইব্রাহিম ইবনে আদহামকে লইয়া এই যুবকে যখন দৌড়াইয়া বাড়ির দিকে যায়, হুজুর আসেন, আমার বাগেরটা মাফ করে দিলাম, এবার আমার মায়ের কাছে যাই। মায়ের কাছে যখন বর্ণনা দিলেন, আম্মা আম্মা গো, এই ব্যক্তি ইব্রাহিম ইবনে আদহাম বড় একজন বাদশা ছিলেন, কিন্তু এখন রাস্তায় ঘুরে, তিনি আল্লাহর প্রতীক দেওয়ানা। আমার বাবার কাছ থেকে 1 কেজি খেজুর নিয়েছিল, একটা খেজুর বাড়তি যাওয়ার কারণে, আম্মা একটা খেজুর খাওয়ার কারণে, ওই বাড়তি খেজুরটা খাওয়ার কারণে আজকে 40 দিন যাব এই আল্লাহর কোনো ইবাদত কবুল হয় না, ইবাদতের মধ্যে কোনো মজা পায় না। মা আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আল্লাহ মাফ করে দিবে। এবার মা ডাক দিয়ে কয়, বাবা আমি আমার ভাগের অংশের যেটা উত্তরাধিকারী ছিলাম আমি মাফ করে দিছি। এবার যুবকটা ডেকে বলে, হুজুর আমার তো একটা বোন আছে, বোন তো আমার বাড়িতে নাই, আমার বোনকে তো বিয়া দিয়া দিছি অনেক দূরে। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া কয়, বাবা ও বাবা রে, যত দূরেই হোক না কেন আমি খেজুরের দাবি ছুটাইতে হবে, যদি না ছুটাইতে পারি রে আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। বোনের বাড়িতে গেছেন, যাওয়ার পরে ওইখান থেকে মাফ আনছেন, এরপরে যখন গেলেন এখন থেকে তার ইবাদত কবুল হয়। যদি বলেন না সুবহানাল্লাহ। কয়টা খেজুর? একটা খেজুরের জন্য ইবাদত কবুল হয়। আর আমরা বাদামওয়ালা সিলেটনি কথা বলেন না কেন ভাই, 100 গ্রাম বাদাম কত? কয় 10 টাকা। মাপতে থাক, মাপতে 100 গ্রাম মাপতে 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 25 গ্রাম শেষ। আচ্ছা না নাই কথা বলেন না কেন? শেষ। সুন্নত না মুস্তাহাব? হারাম। আতরের দোকানে গিয়ে ভাই দিল্লির আতরটা দেন, কুনাতর কথা বুঝেন, কুনাতর দিল্লির আতর, সৌদি আরব না, জান্নাতুল ফেরদাউস না ভাই, আরেকদিন আসলে আতর লাগান শেষ। কথা বলেন না কেন? আমি কি মিথ্যা বলতেছি না সত্য বলেন তো আপনারা? এই 25 গ্রাম আর 10 গ্রাম 15 গ্রাম বাদামের জন্য আর আতরওয়ালার কাছে কিয়ামতের ময়দানে দৌড়বেন, ওই বেটা বলে দৌড় বেটা, আজকে আমার জানলে আল্লাহ সব কবাই বারে মাফ কর, তোর বাদাম খাইছি না, মাফ কর। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, করি আমিন। বলে হুজুর ভুল তো কইরা গেছি, কি করতাম? তওবা করে নেন, খালিস দিলে তওবা করেন, আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মিশকাতের একখানা হাদিসে মুবারাকা, এক ব্যক্তি কাবা শরীফের গিলাফ ধরে কান্দে। কাবা শরীফের গিলাফ ধরে হাদিস বলতেছি, মিশকাতের একখানা হাদিস 9-10 পড়েছিলাম, আমার মন হয়েছে বইলে ভালাই বলবো, আজ থেকে 6 বছর আগের পড়া, তো স্মরণ যেহেতু হয়েছে বইলে ভালাই। 9-10 হাদিসের কিতাব মিশকাতের মধ্যে একটা কিতাব আছে, ওইটার মধ্যে হাদিসটা পড়েছিলেন। আমার নবী বলেন মালবাসু হারাম। সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই লোক দেখি কাবা শরীফের গিলাফ ধরে কাঁদে, কাবা শরীফের গিলাফ ধরে, তার দোয়া মনে হয় কবুল। আমার নবী কো তোমরা যা পাবো তা, কারণ ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, সে যা তার ফিল করে যেই কাপড় আছে এটা হারাম টাকা। কোন টাকা? জুড়ে বলেন না কেন? কোন টাকা? সে যা খায় তা হারাম খাদ্য, নাউজুবিল্লাহ। সে যতই কান্দক না কেন তার ইবাদত টাকা কবুল হবে। তাইলে বোঝা যায় হারাম খাইলে ইবাদত কবুল হয়। আর
আরো যদি বলেন ইবাদত কবুল হয়? আপনারা যারা, আমি জানি না আপনারা হালাল রুজি করেন না হারাম রুজি করেন, টিফিনের মধ্যে মুরগির রান দিয়া দেন, আরে কত স্বাদের খানা খাই, কিন্তু আমি জানি না আমার ইবাদত গুলা কবুল হয় কি না হয়। এমন দিন যায় আমার নামাজ পড়তে ভালো লাগে না, আমার কথা বলি কেন কেন হয় আমি জানি না, আমার ঘরে তখনই সন্দেহ লাগে, আল্লাহ কার ঘর থেকে জানে আমার খানা এসে গো আল্লাহ, আমার দেখি তোমার সেজদার মধ্যে গেলে মন পাশটিলা চলে যায়। সত্য কথা যেটা বলতেছি, বলবেন হুজুর আপনি নামাজও আপনার মন জায়গা হয়ে যা, মজা লাগে না অনেক সময়, কেন নিশ্চিত কোনো বেজার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে হালাল রুজি করার তৌফিক দান করুন, বলি আমিন। বাবা আল্লাহ কিন্তু সাথে আছে, সবসময় আল্লাহর ভয় রাখবেন, সবসময় আল্লাহর ভয় ভিতরে রাখবেন যে আল্লাহ আমারে দেখতেছে, নামাজটা ফিরে দেয়, আল্লাহ দেখতেছে এইগুলো চেষ্টা করতাম না, আল্লাহ দেখতেছে সিনেমা দেখতাম না, এই আল্লাহ দেখতেছে আমারে, আল্লাহ তুমি মাফ করো। যদি এই ধারণা আপনি মনে করেন আল্লাহ সবকিছু দেখতেছে আমার সাথে আছেন, তাইলে কোনো গুনার কাজ হবে? এর জন্য এক শায়ের লেখেন, ওরে দমে দমে চোপরে নাম আল্লাহ বালা, দমে চোপরে নাম আল্লাহ, দম থাকিতে হইল না মন আল্লাহ, বল দমে দমে চোপরে নাম আল্লাহ, দম থাকিতে হইল না আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, আরে বিশ্বাস রাখিও মনা আল্লাহ বলো, বিশ্বাস রাখিও মনা আল্লাহ, দম থাকিতে ভুইল না আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে ভুইল না। আমার নবী বলেন আত্তাজির সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তাদের হাসরটা হবে নবীগণদের সঙ্গে, তাদের সঙ্গে সুবহানাল্লাহ বলেন। যারা সত্যবাদী ব্যবসায়ী, ব্যবসা করে, ব্যবসা করা কি হালাল না হারাম? আরো যদি বলেন হালাল। আমার নবী বলেন যারা সত্যবাদী ব্যবসা, হালাল ব্যবসা করে তাদের সঙ্গী, তারা হাসরের ময়দানে কাদের সঙ্গী হবে জানেন? সিদ্দিক, সত্যবাদী যারা সিদ্দিকগণের সঙ্গে, ওয়াস শুহাদা শহীদগণের সঙ্গে, মা'আন নাবিয়িনা নবীদের সাথে। তাইলে আপনি 10 টাকা দিয়ে মাল কিনছেন, কিনছে ভাই কি নয় 15 টাকা, বলে 15 টাকা তো ভাই আমার কিলো 20 টাকা, কিন্তু লইছে কত দিয়া? 15 টাকা দিয়া। কইছে কি কিনা 20 টাকা, তাহলে কিনা 20 টাকা হইলে ক্রেতায় মনে করবো তাহলে তো 5 টাকা লাভ করবোই, কত হইলো 25, তাহলে 10 টাকা হারাম না হালাল? শুধু হারাম না, পুরা টাকাই হারাম হয়ে গেছে। কেন? ওই যে মিথ্যা বলছে, মিথ্যা বলে নাই, সারাটা তো বরবাদ হয়ে গেছে। আপনি যদি এই 1 কেজি তুষা সিন্নির মাঝে যদি একটু ফায়খানা সাইডে থাকে, বলেন তো তুষা সিন্নি যেই জায়গা পড়ছে এই জায়গা বাদ হইব না, সারাটাই আপনি ফালাই দিবে, সারাটাই ফালাই দিবে। কথা বুঝেননি আপনারা? কথা বুঝেননি? তাহলে ব্যবসা হালাল না হারাম? হালাল। তাহলে হালাল ব্যবসা হালাল পন্থায় করতে হবে। কোন পন্থায়? আর হারাম ব্যবসা এটা ডবল গুণা, এটা কি গুণা? কথা বুঝেন? এটা কি গুণা? ডবল গুণা। কেউ আছে ঘুষও খায়, ঘুষ খায় আয়াতে সুদও লাগায়, ডবল গুণা, গুণা করে সেরা বেড়া লাগাই লিতেছে, আছে না নাই? কথা বুঝছেন? দেখেন সুদ ঘুষ খায় আইছে, আয়াত এই ঘুষের টাকা সুদও লাগাইছে, এত গুণা করে ঠিক স্যার? হ্যাঁ, গুণার তো একটা লিমিট আছে, সুইরা লাইতেছে গুণা করে। কথা বলা ঠিক না বেটি? জাহান্নামে যখন যাইবো ফেরেশতারা ফিরতো না, লোকের মানুষ জিগাইবো হিয়া গিটার লাগি রে কোহের গুণা বেশি, কই কি এত গুণা করছিস করে? ফেরেশতারা ফিরে লাগতো না, তোরা তো তুই কই নাই, তোর এখানে গেছে নাই, এত গুণা করছিস কই ঠিক এগুলা দিব। তো মুআজ্জাজ মুকাররাম, আমরা একটু নিজে চিন্তা ভাবনা করবো যে আমরা কি অবস্থা। একটা কিচ্ছা মনে হয়েছে কইতাম নি, কথা বলেন না কেন? কিন্তু আমি ফিনিশিং দিতাম না, আপনারা বুঝে নিতে হইব। এক বেড়া শেষ করে দিতেছি। এক ব্যক্তি বাড়ির মধ্যে মা আছে, কে আছে? মা আছে, বউ আছে, আর
বউয়ের মা আছে, এই পরিবারের সদস্য কয়জন? কথা বুঝছেন না? 3 জন কেমন হইল? হে বেটা লাগে কয়জন হইছে? 4 জন। হের শাশুড়ি আর হের বউর শাশুড়ি 2 জন হইল, দুনো জামাই বউ কয়জন হইছে? 4 জন হইছে নি? এখন 4 জন যেহেতু হইছে বাড়ি, এখন একদিন শাশুড়িরে বালাগুড়া খাওয়ায়, বউয়ের তার মারে খাওয়ায়, আর শাশুড়িরে ফসা বান্তা দেয়। কথা বুঝেন নাই মনে হয়? ফসা বান্তা। একদিন কয় মা আমার যদি একটা গরম ভাত দিতা, কে কয়? শাশুড়ি কয়, এটা আমার দাদার মুখ থেকে শুনছিলাম, ইচ্ছা ছোটবেলা মনে হয়ে গেছে। আমার যদি কদ্দুর গরম ভাত দিতে, একদিন ডেলি তো ফসা বান্তা দেশ বেটি, একদিন গরম ভাত দে। 2-3 দিন কইছে। একদিন ফুত আইছে বাড়ির, মা কয় বগো তোমার যে কইছিলাম, কিতা যে কইছিলাম বাউ করে দিতা। এখন বউ আড়ালে গিয়া কয় আম্মা তোমারে কি কইছে? বলে তুমি বলে কি দিতা মনে আছে নি? দিলা না দি। ও তোমার আম্মা কইছে হেই বাড়ির বেড়ার কাছে, বুড়া বেড়ার কাছে বিয়া হইতো, বাউ তুমি সম্বন্ধ দিয়া বাউ করে দিতা। তাও বুঝলে বেটি বুড়া পুরান লাইসেন্স আছে, এ তুই সব বেটি বিয়া হইতো। আমার ইজ্জত চাই, হায় হায়। এই মাত্র গেল, এখন রাত যুক্তি করে 2 জামাই করবে, ইজ্জত তো বাঁচান লাগবো। ধর এক কাম করি, মা রেমিয়া নদীর হেই পারে জঙ্গল ফালাইয়া, মা যখন ঘুমাইব বাইন্দা লয়ে যাবো গা। বাইন্দা যখন লয়ে যায় মারে, তখন বাড়ি নিয়ে ফালাই আইছে, জঙ্গল নিয়ে ফালাই আইছে। এখন যখন নৌকা ধরতে গেছে গা ভুকে, আসমান থেকে এমন মেঘের গর্জন, বিজলি, তখন মা কয় আল্লাহ আমার জীবন তেমনি শেষ। ঘুম ভাঙছে বেড়ির, আমার জীবন তো এমনি শেষ, কিন্তু আমার ফুতরে তুমি সহি সালামতে বাড়ি লইয়া ফুতে মনে মনে কয় নিশ্চয়ই এর কোনো কারণ আছে রে। আমার মা মরে জায়গা আমার লোক দোয়া করে বাড়ি যেতাম, এর কোনো রহস্য আছে। বউ রেখো বউ আচ্চার মারে ফেলা যেতাম না। তুফান যেহেতু আয়ে দিনে ডাক দিব, কষ্ট হইব, এক কাম করি বাড়ি দিয়ে জায়গা অন্যদিন ফেলাইব, অন্যদিন বাড়িতে যখন গেছে গিয়া গো মা কইসলাই কিতা তোমারে কিতা করে দিত? তফু তোর বউয়ে তোর শাশুড়িরে বালা খাওয়ায় আর আমার ফসা ফান্তা দে। কইসলাম বলে একদিন 4টা গরম ভাত দিলে ভালো হইল, এটাই কইসলাম। ওই সমস্যা বলে আচ্ছা মা তোমার যে দেখে দেখুন পারি বলে তুমি এক কাম করো, আমার শাশুড়ি যে বিছনা ধুতে তুমি এই বিছনা ধুতবা, আর আমার শাশুড়িরে তোমার বিছনা দিবা। কথা বুঝেন নেই? আর আমার শাশুড়ি তোমার বিছানায়। আচ্ছা রাত্রে যখন হইছে যুক্তি করে, সেই দিন তো তুফান আছে, আম্মারে ফেলাইতেছি না, আজকে ভালাই হবে, আজকে 2 জামাই বই খুশি, বেড়ি তো খুশি, আমার মারে খাওয়াইব। ওখান কারে ফেলায় মারে না শাশুড়িরে, শাশুড়িরে বাইন্দা লয়ে গেছে গিয়ে জঙ্গলাত ফেলাই আইছে। তখন বউয়ে দাঁড়ো ধরে দাঁড়ায় আর জামাইয়ে কারালিক ধরে রাখছে। বউ কি ভাই দাঁড় বুঝেননি? বুঝছেন কি তার বইটা তো দাঁড় ভাই যখন দাঁড় ধরে টান মারে আর বেরিয়ে কয় জামাই স্বামীর মারে ফালাইয়া যায় রঙের বইটা বইয়া যায়, স্বামীর মারে ফালাইয়া যায় রঙের বইটা বাইয়া যায়। হেরো কারালিক ধরে দাঁড় হেরো টান মারে কয় বাড়িতে দেখ কারমা আছে কারমা নাই। কথা বুঝেন নাই? বাড়িতে দেখ কারমা আছে কারমা নাই। মুআজ্জাজ মুকাররাম এখন অনেক লম্বা আলোচনা হয়েছে, সামনে যাই তাহলে আমরা হালাল খাইবো না হারাম খাইবো? তাহলে বাড়িতে একটু তালাশ করবেন তো সবাই, বা বিছানার কাছে মাথা লাগায় তালাশ করবেন নি হালাল না হারাম? কথা বলেন না কেন? খালি তো রঙের মোটা বাইতেই আছে। আল্লাহ সকলকে হেফাজত করুক হারাম থেকে পড়ি, আমিন। আর মসজিদে আইন একটু দয়া করে নামাজ পড়ি, যদি ভালো লাগে না লাগলে নামাজ তো আর ভালো লাগবে না লাগলে আমি জোর করি না, জোর করি না, ভালো লাগলে বই না ভালো লাগলে ওইটা সেটা। আল্লাহ আমাদের সকলকে কবুল করো। আর কিছু কথা অনেক সময় বলি বড় হইয়া মনে কোনো কষ্ট নিয়েন না, আপনারা ভালো লাগে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর বেশি বেশি নেক আমল করার চেষ্টা করি, আল্লাহ কবুল করে করি। আমি যারা সুন্নাত করেন নাই চার কামল জন্য